আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ। উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের। নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ ও প্রকৌশল অনুষদের 15টি কেন্দ্রে মোট 7টি কক্ষে ভোট গ্রহণ হবে। নির্বাচনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে 300টি স্বচ্ছ ব্যালট বাক্স এবং 700টি গোপন বুথ। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনে আলাদা ভোট কেন্দ্র রাখা হয়েছে। চাকসু নির্বাচনে ভোটারদের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট 40টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের 26টি ও হল সংসদের 14টি পদে ভোট দিতে সময় নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 10 মিনিট। ফলে একজন শিক্ষার্থীকে গড়ে প্রতি 20 সেকেন্ডে একটি করে ভোট দিতে হবে। তবে ভোটাররা পর্যাপ্ত সময় নিয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। চাকসু নির্বাচনের খবর সংগ্রহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। যুক্ত হচ্ছে তার সাথে। মিরাজ, কিছুক্ষণ আগেই ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, আর নিরাপত্তা সহ ভোটের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। মিথিলা, সার্বিক পরিস্থিতির আগে আসলে ভোটারদের উপস্থিতি এবং আগ্রহের তথ্যটি আপনাকে একটু জানাতে চাই। কারণ হচ্ছে 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবার এই শিক্ষার্থীদের জীবনেও কিন্তু এটি প্রথম ভোট। এর আগে কোনো নির্বাচনে, জাতীয় নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন, কোনো নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। তাদের জীবনের প্রথম ভোট এই চাকসু নির্বাচনের ভোটে তাদের এই অভিজ্ঞতাটি হচ্ছে, যে কারণে ভোটারদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ, আগ্রহ, এটি বলাই চলে। জীবনের প্রথম ভোট, এই অভিজ্ঞতাটি তারা হচ্ছে তাদের ক্যাম্পাস থেকেই। একই সাথে এই বিশ্ববিদ্যালয়ের যেটা আপনি বলছিলেন যে নিরাপত্তা বা সার্বিক পরিস্থিতি, যেটি নিরাপত্তা ব্যবস্থা বলা চলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এখানে, যেন ভোট গ্রহণ এবং সার্বিক ক্যাম্পাসের পরিস্থিতি যেন নির্বিঘ্ন থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সেই বিষয়টি তারা খেয়াল রাখছেন। প্রার্থী এবং যেই প্যানেলগুলো আছে এবং স্বতন্ত্র প্রার্থীরা যারা আছেন তারাও নিজেদের মতো করে চেষ্টা করছেন তাদের পক্ষে ভোটারদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। শেষ সময়ে অনেকেই সেইভাবে যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা বা নিজেদের পক্ষে ভোট না চাইলেও দোয়া চাওয়া, শুভেচ্ছা বিনিময়ের কাজটি কিন্তু প্রার্থীরা তারা করছেন। এবং এই নির্বাচন যেটি বলা চলে যে যেহেতু 27,516টি ভোট এবার ভোট গ্রহণে অর্থাৎ ভোট দিতে পারবেন এই 27,516 জন ভোটারের মধ্যে আসলে কতজন ভোটার উপস্থিতি হয় শেষ পর্যন্ত সেটা হয়তো জানা যাবে। তবে আগ্রহ দেখে এবং উৎসাহ থেকে যেটি মনে হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের এই ভোট গ্রহণের দিনটি এখন পর্যন্ত বলা চলে যে উৎসব মুখর, এবং দিনের পরবর্তী সময়ে আসলে সার্বিক পরিস্থিতি কেমন হয় সেটি হয়তো পরবর্তীতে আপডেট জানাতে পারবো। মিথিলা। মিরাজ, আপনাকে ধন্যবাদ। ইতালির রোমে বিশ্ব খাদ্য কর্মসূচির WFPর বৈঠকে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি 8টা 20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল রাতে রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে রোম প্রবাসীদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গতি নির্ধারণে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, প্রবাসীদের রেমিটেন্স ছাড়া গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের টিকে থাকা কঠিন হতো। দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায় অসময়ের তরমুজের বাগান। নিচে মিঠে ও লোনা পাড়ের মিশ্র ঘেরে মাছের খেলা, আর উপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগার কুইন আর বাংলা লিংক নামের তরমুজ। কৃষকদের কাছে এখন নতুন আলোচনার বিষয় এটি। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্টে। সাতক্ষীরায় অসময়ের তরমুজ চাষ শুধু কৃষকের ভাগ্যই বদলাচ্ছে না, পতিত জমি ও লোনা পানিতে চাষের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। কয়েক বছর আগেও জেলার দেবহাটা সহ বিভিন্ন উপজেলার মৎস্য ঘেরের বেড়িবাঁধগুলো ছিল অব্যবহৃত, নয়তো আগাছায় ভরা। কৃষি বিভাগের উদ্যোগে সেই ভেড়িগুলোতে শুরু হয় পরীক্ষামূলক তরমুজ চাষ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, অসময়ের এই তরমুজ এবার জেলার 7টি উপজেলায় 76 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে, যা গতবারের তুলনায় 24 হেক্টর বেশি। প্রতি বিঘা সমতল জমিতে এই তরমুজ চাষে খরচ হয় 40 থেকে 45 হাজার টাকা, বিক্রি হয় 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। এতে বেশ লাভ হওয়ায় খুশি কৃষকরা। কৃষি অফিসের সহযোগিতায় আমার এই তরমুজ চাষের জন্য স্যারদের পরামর্শে ঘেরির বাঁধ বেকু দিয়ে বাঁধাইয়ে 2 সাইডই হচ্ছে মাচান দিয়ে আমরা হচ্ছে স্যারদের সহযোগিতায় নতুন তরমুজ চাষ করেছি। তরমুজ চাষ করে এ থেকেই আমাদের ভালো একটা লাভজনক হচ্ছে টাকা এসেছে। এই ঘেরের ভেড়িগুলো সব মানে ফেলানো ছিল, তাদের পরামর্শে এই ভেড়িগুলো মানে নতুনভাবে এই সুপ্রিং হানি তরমুজ চাষ করেছি। আমার এই চাষের পাশাপাশি মানে আশপাশে মানে সবাই দেখে এই চাষগুলোর প্রতি মানে অনেক মানে উৎসাহিত হয়েছে। আমাদের এই আনসিজনে এই তরমুজগুলো উৎপাদন হচ্ছে, আর এই উৎপাদন হওয়ার কারণেই আমাদের এখানে কর্মসংস্থানের ব্যাপক একটা উন্নতি হচ্ছে। অসময়ে তরমুজ চাষে কৃষকদের উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে, জানান কৃষি কর্মকর্তারা। এই দেবহাটা উপজেলায় আস্তে আস্তে এই যে অফ সিজন তরমুজ যেটা আমরা দিয়েছি এবার সুপ্রিম হানি, গত বছর অনেক জায়গায় হয়েছিল রোজা মালিক সিডের, সেটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং কৃষকরা অনেক লাভবান হচ্ছে। তা আশা করি ভবিষ্যতে এবছরও 30 হেক্টর জমিতে হয়েছে, 2-1 বছরের ভিতরে হয়তো বা এটা 50 হেক্টর ছড়িয়ে যাবে আর কি। অসময়ের তরমুজ চাষ কয়েক বছরের মধ্যে এই জেলার গণ্ডি পেরিয়ে দেশের অন্য উপকূলীয় অঞ্চলেও ছড়িয়ে পড়বে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস আরও 4 জন জিম্মির লাশ হস্তান্তর করলেও গাজায় মানবিক সহায়তা সরবরাহে নতুন বাধা তৈরি করেছে ইসরায়েল। হত্যা করা হয়েছে অন্তত 9 জন ফিলিস্তিনিকে। এমন অবস্থায় হামাসকে নিরস্ত্রীকরণের শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা সিটিতে রেড ক্রসের কাছে হস্তান্তর করা 4 জিম্মির লাশ বুধবার ভোরে ইসরায়েলের তেল আবিবে পৌঁছায়। লাশগুলো পরীক্ষার জন্য ন্যাশনাল সেন্টার ফর ফরেনসিক মেডিসিন ভবনে রাখা হয়েছে। এ নিয়ে জিম্মিদের মধ্যে জীবিত 20 জনের সবাইকে এবং 8টি লাশ হস্তান্তর করল হামাস। ধারণা করা হচ্ছে আরও 20টি লাশ হামাসের কবজায় আছে। যুদ্ধবিরতির অগ্রগতির মধ্যে অন্তত 9 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খামিনি পশ্চিম তীরে বাড়িঘর ধ্বংস করে ফিলিস্তিনিদের উচ্ছেদে দখলদার সেনা আর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের কার্যক্রম। গাজার জন্য ত্রাণ সরবরাহ অর্ধেকে নামাতে রাফা সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল। প্রতিশ্রুত 600-র পরিবর্তে 300 ত্রাণবাহী ট্রাক প্রতিদিন গাজার উদ্দেশ্যে ছাড়তে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এসব ঘটনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন আর যুদ্ধবিরতি ঝুঁকিতে ফেলার পায়তারা বলেছে হামাস। এদিকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অবিলম্বে সাড়া দেওয়ার জন্য হামাসকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বেচ্ছায় অস্ত্র না ছাড়লে শক্তি প্রয়োগে বাধ্য করতে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। জেনজি প্রজন্মের আন্দোলনের নিয়মিত দৃশ্যপট পাল্টানো মাদাগাস্কারে এবার ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী। স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যক্রম। রাজধানী আন্তানানারিভোয় প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে কর্নেল রান্ড্রি আনিরিনা জানিয়েছেন, নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করতে ক্ষমতা দখল করা হলো। আগামী 18 থেকে 24 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন সেনাবাহিনীর মধ্যে প্রভাবশালী প্রশাসনিক ও কারিগরি বিভাগের নেতৃত্ব দানকারী এই কর্মকর্তা। প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা 2009 সালে প্রথমবার ক্ষমতা এলে সেনাবাহিনীর এই ইউনিটটি তাকে সর্বোচ্চ সমর্থন দিলেও এবারের বিক্ষোভে সমর্থন প্রত্যাহার করে নেয়। আন্দোলনের জেরে গত রবিবার প্রেসিডেন্ট রাজোয়েলিনা সামরিক বিমানে দেশ ছেড়ে পালান। পরদিন সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে জানান নিরাপদে আছেন তিনি। আর অভিশংসনের রাস্তা বন্ধ করতে ভেঙে দেন পার্লামেন্ট। বিদ্যুৎ ও পানি সংকটের কারণে গত মাসের শেষে সরকার বিরোধী আন্দোলনে নামে জেনজি প্রজন্ম। এ পর্যন্ত 3 দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক ডিজে আর ব্যবসায়ী উদ্যোক্তা রাজোয়েলিনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।